নমস্কার বন্ধুরা, টিকটক কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজ এমন একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা কিন্তু যাদের সুগার আছে তাদের জন্য কিন্তু খুবই ভালো। আপনারা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ করে দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর তেতো খাওয়া তো প্রত্যেকটা মানুষেরই ভালো। দেখুন, আমি হাতে নিয়ে এসেছি নিম পাতা। এই দেখুন, আজকে রেসিপিটাই নিম পাতা দিয়েই হবে। আপনারা পুরো ভিডিওটা দেখুন, ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু। নিম পাতাগুলো আমি ছুলে নিচ্ছি। হ্যাঁ মা, কালকে অমাবস্যা গেছে না। এগুলো দেখুন, এভাবে ছাড়িয়ে নেব আমি। তুমি করবে মা? ভালো করে দেখে করবে। নিম পাতা খাওয়া শরীরের পক্ষে খুব ভালো। দেখবেন বন্ধুরা, যাদের হামপক্স হয় তাদের কি করে, নিম পাতার জল ফুটিয়ে ঠান্ডা করে স্নান করায়। এমনকি মুখে যদি, গালে যদি ব্রণ হয়, নিম পাতা বেটে লাগালে ব্রণও ঠিক হয়ে যায়। নিম পাতা কিন্তু অনেক কাজে লাগে। বন্ধুরা, নিম পাতাগুলো দেখুন ভালো করে ছুলে নিয়েছি। এই যে 1 গামলা নিম পাতা হয়েছে। আরও নিম পাতা আছে, আর নিম পাতা ছুললাম না, আমার এই 1 গামলাই হয়ে যাবে। বাদ বাকি নিম পাতাগুলো রেখে দিয়েছি শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে কৌটোতে রেখে দেবো। আর এই 1 গামলা নিম পাতাগুলো ছুলে নিয়েছি, এগুলো এখন একটু ভালো করে ধুয়ে নেব। তা আমি এগুলো ধুয়ে নিয়ে আসছি, তারপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। নিম পাতাগুলো বেশ ভালো করে ধুয়ে নিয়েছি, জলও ঝরিয়ে নিয়েছি। আর নিয়েছি দেখুন একটা মিক্সির জার। এর মধ্যে আমি নিম পাতাগুলো সব পেস্ট করে নেব। অনেকটা নিম পাতা তো একবারে হবে না, আমাকে 2-3 বার করতে হবে। আমি পেস্ট করে নিচ্ছি। দেখুন, পেস্ট করা হয়ে গেছে। এই দেখুন, এখানে করেছি, আর এই যে মিক্সিতে। বন্ধুরা, এর মধ্যে না আমি একটু পেস্ট করার সময় সামান্য জল দিয়েছি, কেন পাতাগুলো বুড়ো তো, পেস্ট হচ্ছিল না। সামান্য একটু জল দিয়ে পেস্ট করেছি। আপনারা যখন করবেন সামান্য একটু জল দিয়ে তারপরে পেস্ট করবেন, বেশ সুন্দর পেস্ট হয়ে যাবে। এই দেখুন, একদম সবুজ, কত সুন্দর হয়েছে। আর দেখতে দেখুন কত সুন্দর লাগছে কালারটা। এই দেখুন বন্ধুরা, এর মধ্যে যদি সামান্য একটু কাঁচা হলুদ দিয়ে পেস্ট করে সারা মুখে গায়ে মাখতে পারেন, খুব ভালো। কিন্তু বাচ্চাদের মাখালেও ভালো, বড়রাও মাখতে পারবে। এর মধ্যে সব ঢেলে নিচ্ছি, বাটি তো ভরেই গেছে। কালারটা কত সুন্দর লাগছে, আর দেখুন কত সুন্দর পেস্ট হয়েছে। এই দেখুন বন্ধুরা, আমি একটা এরকম সোয়াবিনের প্যাকেট নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তা পেস্ট করা নিম পাতাগুলো এখন আমি এর মধ্যে ঢেলে নেব। দেখুন, বাটির মিশ্রণগুলো সব আমি এর মধ্যে ঢেলে নিয়েছি। এই মাথাটা আমি একটু কেটে নেব, সামান্য একটু কেটে নেব। এই দেখুন, কেটে নিয়েছি। আর এই দেখুন, 2টো থালা নিয়ে নিয়েছি, আমি ছোট ছোট করে দিয়ে দেবো। শুকিয়ে গেলে কিন্তু এগুলো সব ছোট ছোট হয়ে যাবে। একটা থালা হয়ে গেল, আমি আর একটা থালা নিয়ে নিয়েছি, এর মধ্যেও দিয়ে দিচ্ছি।
বন্ধুরা অনেকটা তো নিম পাতা, তাই দুটো থালাতে হয়নি, আমাকে আর একটা থালা নিতে হচ্ছে। আপনারা যখন আমি মুখটা কাটবেন না, একটু ছোট করে কাটবেন। আমি মুখটা একটু বড় করে কেটে ফেলেছি তো, তাই একটু বেশি বড় বড় হয়ে যাচ্ছে। বন্ধুরা দেখুন, 3টে থালাতেও দিয়েছি, একদম ভরে গেছে। তাই 3টে থালা আমি রোদে ভালো করে শুকিয়ে নেব, তারপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আর এখন খুব চড়া রোদ, দিলে পরে একদিনেই শুকিয়ে যাবে। এখানটায় রোদ পড়েছে, বেশ শুকিয়ে যাবে, তারপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। তোমরা একদিন পর আমরা ফিরে চলে এসেছি, আর একদিনে নিম পাতার বড়িগুলো এত সুন্দর শুকিয়ে গেছে, আপনাদের দেখাই, আপনারা আসুন দেখুন। নিম পাতার বড়িগুলো এত সুন্দর শুকিয়েছে, এই দেখুন। কিছুটা আমি তুলেছি থালা থেকে, এমনি উঠে যাচ্ছে, এই দেখুন। 3টে থালাতে দিয়েছিলাম, দেখুন 3টে থালাতেই শুকিয়ে গেছে। এখান থেকে কিছু তুলে নিয়েছি আমি, এদিকে দেখুন। এই নিম পাতাগুলো বাদ বাকিগুলো আমি তুলে নিচ্ছি। কতগুলো হয়েছে, এটা অনেক দিন যাবে। দেখুন একদম শক্ত হয়ে গেছে, এত সুন্দর শুকিয়েছে, এই দেখুন। পাতার বড়িগুলো কত সুন্দর লাগছে, আর কত সুন্দর শুকিয়ে গেছে। 3 মাস কিন্তু চলে যাবে, কাচের বয়মে রেখে দেবো। আর আপনাদের দাদা সকালবেলায়, মানে সপ্তাহে 3 দিন করে খাবে। তা আজকে তো আমরা ভিডিওটা সকাল সকাল করছি, আপনাদের দাদা এখনো কিছু খায়নি, তাই এখন আপনাদের দাদাকে দিয়ে আগে খাওয়াবো নিম পাতা। আমি আজকে তেঁতোর ওপেনটা করব। তা দেখুন, সুগার তো আমার, তা সেই জন্য তেঁতোর ওপেনটা আমি করব। আমি প্রত্যেকদিন নিম পাতা একটা করে খাই, কিন্তু নিম পাতা খেলে মুখটা একদম পুরো তেঁতো হয়ে থাকে। তাই জন্য মঞ্জুকে অনেকদিন থেকে বলছিলাম যে এর মানে কী করা যায়, তখন মঞ্জু সেই জন্য এই বড়িটা বানিয়ে দিয়েছে। আমি একটা বড়ি নিচ্ছি, এই যে নিয়েছি বড়িটা, ট্যাবলেটের মতন করে এটা জিভে দিচ্ছি। বন্ধুরা, খালি পেটে যদি এইভাবে একটা করে নিম পাতার বড়ি খাওয়া যায়, শরীরের জন্য কিন্তু খুব ভালো। তবে সপ্তাহে প্রত্যেক দিন খাবেন না, সপ্তাহে 3 দিন কিংবা 4 দিন খাবেন। কারণ তেতো খাওয়া ভালো, কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। সেজন্য আমি খেলাম, এবং খালি পেটে খেতে হবে। 1 গ্লাস, সম্পূর্ণ 1 গ্লাস জল, একটা করে নিম পাতার বড়ি নিয়ে খাবেন, সুগার নিশ্চয়ই কমবে। যাদের সুগার খুব বেশি তাদের জন্য এই নিম পাতা কিন্তু খুব উপকারী। সবাই খেতে পারে অবশ্য নিম পাতার বড়ি, বাচ্চারাও খেতে পারে। আজকে মঞ্জু আপনাদের একটা সুগারের একটা ওষুধ বানিয়ে দেখালো প্রাকৃতিক উপায়ে। তাই আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা যত বেশি সাবস্ক্রাইব করবেন বা লাইক বা কমেন্ট করবেন, আর ফেসবুকের বন্ধুরা ফলো করবেন, ততই আমরা আরও আনন্দ পাবো আরও বেশি ভিডিও বানাতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।